দাঁড়াও, আমার কাছে একটা রুই মাছ আছে, সেটা তোমাকে দিচ্ছি। আরে, এটা আবার কেমন রুই মাছ? দেখতে যে সোনালী রঙের মতো লাগছে। আচ্ছা খুড়ো, এটা কি সোনালী রুই মাছ? না দাদু ভাই, এটা সোনালি রুই মাছ নয়, এটা হলো সোনার রুই মাছ। এই রুই মাছ তুমি বাড়ি নিয়ে যাও, এটা বিক্রি করলে তুমি অনেক রুই মাছ কিনতে পারবে। বলো কি খুড়ো, আমি তাহলে এখনই মা বাবার কাছে এটা নিয়ে যাই। হ্যাঁ দাদু ভাই, যাও। কি গো, কি হয়েছে তোমার? মুখটা একেবারে প্যাঁচার মতো দেখা যাচ্ছে কেন? গিন্নি, আমার যে সব শেষ হয়ে গেছে গো, আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেছি। ওগো, কি হয়েছে সেটা বলো তো। গিন্নি, আমাদের সব ফসল যে নষ্ট হয়ে গেছে, আমরা যে একেবারে নিঃস্ব হয়ে গেছি। ওগো, এসব তুমি কি বলছো? এখন আমাদের সংসার চলবে কি করে? আমরা যে না খেতে পেয়ে মরবো। হ্যাঁ গো গিন্নি, আমি যে একেবারে পথে বসে গেলাম, এখন আমাদের কি হবে গো? মা মা, দেখে যাও আমি কি নিয়ে এসেছি। আরে, এটা কি টুম্পা? এই আবার কেমন রুই মাছ? এই রুই মাছ তুই কোথায় পেলি রে? এটা আমাকে সেই খুড়ো দাদু দিয়েছে, যাকে আমি ভাত খাইয়েছিলাম। আর এটা যে সে রুই মাছ নয় গো মা, এটা হলো সোনার রুই মাছ। কি বললি? সোনার রুই মাছ? সোনার আবার রুই মাছ হয় নাকি রে? হ্যাঁ গো মা, হয়। সোনার তৈরি রুই মাছও হয়। আরে টুম্পা, তোর হাতে এটা আবার কি মাছ? এমন সোনালী রঙের মাছ তো আগে কখনো দেখিনি। বাবা, এটা হলো সোনার রুই মাছ, সেই খুড়ো আমাকে দিয়েছে। বলিস কি রে টুম্পা, সোনার রুই মাছ? তাহলে তো এটা অনেক দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ গো, তুমি এখনই সোনার এই রুই মাছটা নিয়ে বাজারে যাও, গিয়ে দেখো বিক্রি করতে পারো কিনা। হ্যাঁ গিন্নি, আমি এখনই সোনার দোকানে গিয়ে রুই মাছ বিক্রি করে আসছি। দে টুম্পা, মাছটা আমার কাছে দে। রতনদা, তোমার কাছে যতগুলো বড় রুই মাছ আছে সব দিয়ে দাও। নেই দাদা, বড় রুই মাছের কিন্তু অনেক দাম। বলি, অত দাম দিয়ে কিনতে পারবে তো? আমার মেয়ে রুই মাছ খেতে চেয়েছে, সে যত দামি হোক আমি কিনবই। দাও দাও, জলদি করে বড় কয়টা রুই মাছ দাও দেখি। দুটো বড় পাকা রুই আছে নি দাদা, দাম কিন্তু পুরো 5,000 টাকা পড়বে। কি দেবো নাকি? হ্যাঁ দিয়ে দাও। টুম্পা মা, আর তুই একটা রুই নিতে পারবি তো? হ্যাঁ বাবা, আমি পারবো। এই রতনদা, আমাকে ছোট ছোট কিছু মাছ দাও তো। কি ব্যাপার জগাই, আজ তুমি হঠাৎ ছোট মাছ কিনছো আর তোমার দাদা কিনছে বড় পাকা রুই? বলো কি, দাদা পাকা রুই মাছ কিনেছে? হ্যাঁ জগাই, তোমার দাদা পুরো 5,000 টাকা দিয়ে দুটো পাকা রুই কিনে নিয়ে গেল। কি ব্যাপার, হঠাৎ দাদা এত বড় রুই মাছ কেনার টাকা কোথায় পেলো? না 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 না, বিষয়টা তো আমার কাছে একদমই ভালো ঠেকছে না। নিশ্চয় কোনো গড়বড় আছে। ও মা, আজ এত বড় রুই মাছ এনেছো যে? কি যে বলো না গিন্নি, আজ আমার মেয়ে রুই মাছ খেতে চেয়েছে, না এনে কি আর পারি? হ্যাঁ মা, আজ তুমি রুই মাছের কালিয়া রান্না করবে। আমার অনেক দিন ধরে রুই মাছের কালিয়া খেতে ইচ্ছে করছে। আচ্ছা বাবা, ঠিক আছে, আজ তোকে রুই মাছের কালিয়াই রান্না করে দেব। এবার তোরা ঘরে যা, আমি রান্না করে আসছি। আর তাড়াতাড়ি রান্না করো গিন্নি, আমার যে খুব খিদে পেয়েছে। কি ব্যাপার, কদিন আগে যাদের নুন আনতে পান্তা ফুরোতো, আজ তারা নাকি রুই মাছের কালিয়া খাচ্ছে? কিন্তু ওরা হঠাৎ কি এমন খাজনা পেল? না না,
সেটা তো আমাকে জানতেই হবে। গিন্নি, এই নাও বাজার করে এনেছি, এবার জলদি করে রান্না করে ফেলো তো। তাজ বাজার থেকে কি মাছ এনেছো? আজ টাকা কম ছিল, তাই ছোট ছোট কিছু চুনোপুঁটি মাছ এনেছি গিন্নি। কি, আমি খাবো চুনোপুটি আর তোমার দাদারা খাবে রুই মাছের কালিয়া? না না, ওসব চুনোপুটি আমি খাবো না, তুমি বড় রুই মাছ নিয়ে এসো। গিন্নি, এখন বড় রুই খেলে যে পরে ডাল ভাতও কপালে জুটবে না। জানোই তো এমনিতেই জমির ফসল সব নষ্ট হয়ে গেছে। কি বললে? ডাল ভাত খাওয়াবে আমাকে? ঠিক আছে, আমি আর থাকবোই না এই বাড়িতে। না না গিন্নি, তুমি চলে গেলে আমি একা থাকবো কি করে? সব দোষ ওই নিতাই দাদার, আজ তার কারণে আমার এই হাল হয়েছে। না 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 না, এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। বাহ গিন্নি, রুই মাছের কালিয়াটা তো খুব মজা হয়েছে। কি রে টুম্পা, বসে আছিস কেন? জলদি করে খেয়ে নে। হ্যাঁ বাবা, খাচ্ছি। আসলে অনেকদিন পর রুই মাছ দিয়ে ভাত খাচ্ছি তো, তাই মনটা খুবই খারাপ ছিল। মন খারাপ করে লাভ নেই, জলদি করে খেয়ে নে। সব ওই খুড়োর জন্য হয়েছে। সে যদি তোকে একটা সোনা রুই মাছ না দিত, তাহলে আমরা এসব কিছুই খেতে পারতাম না। হ্যাঁ গো, সে তুমি ঠিকই বলেছো। আজ এত কিছু সব ওই খুড়োর জন্যই হয়েছে। কি বললো? সোনা রুই মাছ? তাহলে সেই সোনা রুই মাছ বিক্রি করে দাদা এত টাকার মালিক হয়েছে। না 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 না, সব টাকা তো তাকে একা দেওয়া যায় না। চাই চাই দাদার কাছ থেকে কিছু টাকা চুরি করে নি। আরে এ কি, এসব আমি কি দেখছি? দাদার ঘরে একসাথে এতগুলো টাকা! হ্যাঁ, এইসব টাকা এখন আমার। আজ থেকে আমি সব থেকে ধনী হয়ে যাব। আরে এ কি কাকা বাবু, তুমি আমাদের ঘরে কি করছো? মা, বাবা, কোথায় তোমরা? জলদি করে এখানে আসো। আরে এ কি জগাই, তুই আমাদের ঘরে কি করছিস? আসলে দাদা, আমি এমনিতেই এসেছিলাম। এমনিতে আসলে আমাদের টাকা কেন তোমার সামনে কাকা? ছি ছি জগাই, শেষে কিনা তুই ভাইয়ের বাড়িতে চুরি করতে এসেছিস? দাদা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক ভুল করে ফেলেছি। বৌদি, আমাকে ক্ষমা করে দাও। আমি ধনী হয়ে অন্ধ হয়ে গেছিলাম, তাই তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি। তোমরা সবাই আমায় মাফ করে দাও। কিন্তু তুই আমাদের বাড়িতে চুরি করতে আসলি কেন ছোট? তোর টাকার দরকার হলে আমাকে বলতে পারতিস। তোমার কাছে কোন মুখে টাকা চাইবো দাদা? তোমাকে যে আমি কত অপমান করেছি, তোমার কথা না শোনায় আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। এরপর থেকে আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেছি। বাবা, কাকা বাবুকে এবারের মতো ক্ষমা করে দাও, সে তার ভুলগুলো বুঝতে পেরেছে। টুম্পার কারণে আমি তোকে ক্ষমা করে দিলাম জগাই। হাজার হলেও তুই আমার ছোট ভাই। দাদা, আমাকে ক্ষমা করে দিও, তোমার কাছে আমি অনেক অন্যায় করেছি। আর শোনো, নতুন ফসল চাষ না করা পর্যন্ত তোমরা আমাদের সাথেই খাবে, তোমাদের কিচ্ছু কিনতে হবে না। ঠিক আছে বৌদি, আজ থেকে আমি আবারও আগের মতো সবাই মিলে মিশে থাকবো। এবার খেতে চলো কাকা বাবু, আজ মা বড় রুই মাছের কালিয়া রান্না করেছে।